ব্যাকরণিক শব্দশ্রেণী কি এর প্রকারভেদ? ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দসমূহ যে কয় ভাগে বিভাজিত হয়েছে তাদেরকে ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দশ্রেণী সাধারণত 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য: কোনো কিছুর নামকে বিশেষ্য বলে, যেমন কানিজ, ফাতেমা। বিশেষণ: কোনো নামের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝায় বিশেষণ দ্বারা, যেমন ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, এখানে অবস্থান বোঝাচ্ছে। সর্বনাম: বিশেষ্য এর পরিবর্তে যা বসে, তিনি, তার, সে, তাকে, যাকে। অব্যয়: ন, ব্যয়, যার, তার নাম অব্যয়, যেমন এবং, আর, বরং, ও। ক্রিয়া: কোনো কিছুর কাজ, যেমন খাওয়া, পড়া, লেখা। বিপ্রশ্রী বাক্য কাকে বলে? সার্থক বাক্যের কয়টি গুণ ও কি কি? বাক্য হলো শব্দের এমন একটি সমন্বয় যা পূর্ণ অর্থ প্রকাশ করে এবং অন্তত একটি ক্রিয়া ও বিষয় ধারণ করে। একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকে, যথা আকাঙ্ক্ষা। বাক্যে একটি শব্দ শোনার পর অন্য একটি শব্দ শোনার যে ইচ্ছা, তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন সূর্য আমাদের ড্যাশ দেয়, এখানে সূর্য আমাদের আলো দেয়। বাক্যে ব্যবহৃত শব্দগুলো সুশৃঙ্খল পদবিন্যাসের নাম আসত্তি। সুশৃঙ্খল, যেমন আমরা খাই, মোগলাই দোকানে সকালে। যোগ্যতা: বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দের অর্থ ও মিলগত বন্ধনের নাম যোগ্যতা। যেমন ভুল হলো কুকুর আকাশে ওড়ে, যেটা সঠিক হলো পাখি আকাশে ওড়ে। গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ। গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল বাক্য, যে বাক্যে একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। উদাহরণ: আমি ভাত খাই। জটিল বাক্য, যদি দুইটি বাক্যের মধ্যে একটি বাক্য অপরটির উপর নির্ভরশীল হয়, তাকে জটিল বাক্য বলে। যেমন যদি সে না আসে তাহলে আমি যাব। যৌগিক বাক্য, যদি দুটি বাক্যের মধ্যে কোনো বাক্যই নির্ভরশীল না হয়, কিন্তু, এবং, ও, আর, অথচ, তথাপি, বরং দ্বারা যুক্ত থাকে, তাকে যৌগিক বাক্য বলে। যেমন রনি গেল অথচ আমি গেলাম না। বাংলা অধ্বনি উচ্চারণের নিয়ম: শব্দের প্রথমে যদি অকার থাকে এবং পরে রস্বই অথবা উকার থাকে, তাহলে স্বরয়ে অকারের উচ্চারণ ওকারের মতো হয়। যেমন অভিযান, এর উচ্চারণ হবে অভিযান। শব্দের প্রথমে অকার, পরে জ ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ যদি থাকে, তাহলে অকারের উচ্চারণ ও এর মতো হয়। অদ্য, এর উচ্চারণ হবে অদ্য। শব্দের প্রথমে অকার, এরপর ক্ষীয় বা থাকলে অ এর মতো উচ্চারণ হয়, যেমন দক্ষ, ও দক্ষ। প্রথমে অকার, পরে রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে ও এর মতো উচ্চারণ হয়, যেমন যকৃৎ, এর উচ্চারণ হবে যকৃৎ। শব্দের প্রথমে অকার, পরে র ফলা থাকলে ও এর মতো উচ্চারণ হয়, যেমন ক্রোম, এর উচ্চারণ হবে ক্রোম। বাংলা ব ফলা উচ্চারণের নিয়ম 5টি উদাহরণ সহ। ব অথবা ম এর সাথে যদি ব ফলা থাকে, তাহলে এর উচ্চারণ অবিকৃত উচ্চারণ হয়, যেমন বিম্ব, এখানে বিম্ব, এখানে বটা উচ্চারণ হচ্ছে। প্রথম ব্যঞ্জন বর্ণে ব ফলা থাকলে উচ্চারণ হয় না, যেমন ধ্বনি।
এখানে ব্যঞ্জন বর্ণের সাথে ব আছে, এই জন্য এখানে ব উচ্চারিত হয়নি। শব্দের মধ্যে অথবা শেষে ব ফেলা থাকলে তার দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন বিশ্ব, এখানে হবে বিশ্ব। এখানে তালি বা স্বরের সাথে ব আসছে, এজন্য এটা দ্বিত্ব উচ্চারণ হয়েছে 2 বার। উপসর্গ যোগে গঠিত শব্দের খন্ডের বা দ এর সাথে ব ফলা থাকলে ব উচ্চারিত হয়। যেমন উদ্বেগ, এখানে উদ্বেগ হবে, কারণ এখানে ব উচ্চারিত হবে, উদ্বেগ। বাংলা শব্দে ক এর সাথে ক থেকে সন্ধি সূত্রে আগত গ এর সাথে ব ফলা যুক্ত থাকলে উচ্চারণ অপরিবর্তিত থাকে। যেমন দিক বিদিক, এখানে উচ্চারণ অপরিবর্তিত থাকে, মানে এখানে ব এ উচ্চারণ হবে দিক বিদিক।